গাইস দেখো চলে এসেছি তোমাদেরকে পায়েস রান্না করে দেখানোর জন্য। দেখছো কি একামটা কি করলাম, পানি ফেলে দিছি। এই তো 5 কেজি দুধ আর 2 কেজি পোলার চালের ফিরনি রান্না করবো আজকে। দেখো গাইস, আমি আমার চুলাটারে কি করছি, পোলাটা পাকের গল পানি দিয়ে। তো ভয় পেয়ে গেছিলাম, চুলার আগুন ধরেছে অনেক জোরে, আগুন ধরে গেছিল। কি করবো কি বলবো গাইস, আমি এত ভয় পাইছি, পুরাটা ঘর নষ্ট করে দিছি। এখন দেখি কোন রকম রান্না করা যায় কিনা। কি বলবো, শুরুতে আকাম করে দিছি। তো যাই হোক, এই তো এখন চুলাটা ধরো একটু পরে আগে দুধ কেজি চালে দিয়ে নি। 5 কেজি দুধ কালকে থেকে আয়না রাখছি, এই পর্যন্ত রান্না করতে সময় পাইনি। তো দেখো আজকে রান্নাটা, চুলাটা জ্বালিয়ে দিব। তো তো দেখো চুলাটা তো জ্বালিয়ে দিছি। তো এখন আমি পায়েসটা রান্না করবো। দেখো কত সরজন সেদিকে। আর চুলাটা জ্বালাইছি, চুলাটা পানি দিয়ে করে দিছি। আবার কিভাবে এটা সুন্দর করে জন্য নিভে যেতেছে বারবার, চুলা বারবার নিভে যেতেছে। আজকে কামের আকামই বেশি করছে। কাম তো ঘটে নেই, আকাম করছে খালি। আর কিতেও পারতেছি না কিছু করতে। ধুর। চলো পোলা চালগুলি এখন দিয়ে দিলাম। চালগুলি দিয়ে দিই। আয় হ্যাঁ, চুলার থেকে ধোয়া দিয়ে পোড়ামান। গাইস, চুলা থেকে ধোয়া ওইটাতে দুধের মধ্যে কত কিছু করছে। আজকে কামের থেকে আকাম বেশি ঘটছে। আমি বাসায় যেভাবে রান্না করি ওইভাবে আমি কিছুই করিনি। তো আজকে আমি তাড়াতাড়ি চাল দিয়ে দিছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, একসাথে হয়ে যায়। যেহেতু মিনি কিচেনের ছোট চুলাতেই রান্না করতেছি, ছোট জিনিসে, তো এই জন্য যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য আমি আগে সব কিছু দিয়ে দিছি। দেখি কেমন হয়। আমি আগে চিনি দিই না, পরে চিনি দিই। আজকে চিনিটাও আগে দিয়ে দিছি। দেখি, সব আকাম করছি আজকে। গাইস, আজকে কামের আকাম বেশি করছি। গাইস, এত সুন্দর করে রান্না করা হবে আমি ভাবতেও পারি না। এই ফিরনিটার থেকে এত সুন্দর গেরান আসতেছিল। তোমাদের কেমন লাগছে গাইস বলো।